মুচকি হাসি দিয়ে যাচ্ছ কোথায় সবে, শেখো আর শেখাও তবে খেলার মাঝে। মুচকি হাসি দিয়ে যাচ্ছ কোথায় সবে, শেখো আর শেখাও তবে খেলার মাঝে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার মুখে মুখে একসাথে পড়ুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আলিকা ওয়াসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। ওয়ালা আলিকা ওয়াসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। ওয়ালা আলিকা ওয়াসহাবিকা ইয়া নূরাল্লাহ। ওয়ালা আলিকা ওয়াসহাবিকা ইয়া নূরাল্লাহ। ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজানের ফুলকুড়ি অনুষ্ঠানে আপনাদেরকে আবারও সুস্বাগতম। চলুন অনুষ্ঠান শুরু করার পূর্বে দরুদ শরীফের একটি ফজিলত শুনে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন। চলুন মহব্বত সহকারে আমরা দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চলুন অনুষ্ঠান শুরু করার পূর্বে ছোট্ট বন্ধুদের পরিচয় জেনে নিই। আমার ডান দিকে ছোট্ট বন্ধু, আপনার পরিচয়টি দিন। আমার নাম মারিয়াম বিনতে আব্দুল্লাহ। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। ডান দিকে ছোট্ট বন্ধু, আপনার পরিচয়টি দিন। আমার নাম উম্মে আরিয়া নিধি। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। ডান দিকে ছোট্ট বন্ধু, আপনার পরিচয়টি দিন। আমার নাম ফাতেমাতুজ জাহরা সাফিয়া। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। বাম দিকে ছোট্ট বন্ধু, আপনার পরিচয়টি দিন। আমার নাম উম্মে রাফিয়া। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। বাম দিকে ছোট্ট বন্ধু, আপনার পরিচয়টি দিন। আমার নাম আনিসাতুল আরাবি। মাশাআল্লাহ। বাম দিকে ছোট্ট বন্ধু, আপনার পরিচয়টি দিন। আমার নাম মুসাম্মদ আয়েশা কবি হামিদ। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা আমাদের ছোট্ট সোনামণিদের পরিচয় জেনে নিয়েছি। চলুন এখন অনুষ্ঠানের মূল পর্বের দিকে যাই। আমাদের মূল পর্বই প্রথম সেগমেন্টটি হলো গুরুত্বপূর্ণ কিছু তথ্য সম্পর্কে জানা। মুচকি হাসি দিয়ে যাচ্ছ কোথায় সবে, শেখো আর শেখাও তবে খেলার মাঝে। প্রথমে আমরা যেটি সম্পর্কে জানব তা হলো হাজরে আসওয়াদ। প্রিয় সোনামণিরা, হাজরে আসওয়াদ জান্নাতি একটি পাথর। শুরুতে এটি ধবধবে সাদা ছিল, পরবর্তীতে মানুষের পাপের কারণে এটি কালো হয়ে যায়। এই বরকতময় পাথরটি স্পর্শ করলে গুনাহ দূর হয়। ছোট্ট বন্ধুরা, এখন আমরা দ্বিতীয় যে তথ্য সম্পর্কে জানব তা হলো মুসাফা বা হাত মেলানো। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মুসাফা করা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। মুসাফা করার সময় যে দোয়াটি করা হয় সেটি কবুল হয় যখন দুজন বন্ধু একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে, মুসাফা করে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে, তখন তারা আলাদা হওয়ার আগেই তাদের আগের ও পরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ছোট্ট বন্ধুরা, এখন আমরা যে তথ্য সম্পর্কে জানব তা হলো মসজিদে নববী। এটি অত্যন্ত বরকতময় একটি মসজিদ। মসজিদে নববীতে এক রাকাত নামাজের সওয়াব 50,000
রাকাতের সমান। ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এর মধ্যে দিয়ে সেগমেন্টটি এখানেই শেষ হলো। এখন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাব। যে সেগমেন্টটি হলো A to Z প্রশ্ন উত্তর পর্ব সেগমেন্ট। মুচকি হাসি দিয়ে যাচ্ছ কোথায় সবে, শেখো আর শেখাও তবে খেলার মাঝে। এখানে উপস্থিত ছোট সোনামণিদের বিভিন্ন প্রশ্ন করা হবে, ইনারা তার উত্তর দিবেন। ছোট্ট বন্ধুরা, আপনারা রেডি তো? তাহলে আমি একটি একটি করে প্রশ্ন করব, আপনারা যারা যারা পারবেন হাত তুলবেন। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, কিয়ামতের ময়দানে জমিন কিসের হবে? যারা যারা পারবেন হাত তুলুন। ছোট্ট বন্ধু, আপনি বলুন। তামার জমির। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। ছোট্ট বন্ধুরা, আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, নামাজের প্রথম ফরজ কোনটি? যারা যারা পারবেন হাত তুলুন। ছোট্ট বন্ধু, আপনি বলুন। তাকবীরে তাহরিমা। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। ছোট্ট বন্ধুরা, আপনাদের জন্য 3 নম্বর প্রশ্ন, নামাজের প্রতি রাকাতে কয়টি সেজদা করা ফরজ? যারা যারা পারবেন হাত তুলুন। ছোট্ট বন্ধু, আপনি বলুন। 2টি সেজদা। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। ছোট্ট বন্ধুরা, আপনাদের জন্য 4 নম্বর প্রশ্ন, কোন দিনটিকে কিয়ামতের দিন কোণের মতো সাজিয়ে তোলা হবে? যারা যারা পারবেন হাত তুলুন। ছোট্ট বন্ধু, আপনি বলুন। জুমার দিন। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। ছোট্ট বন্ধুরা, আপনাদের জন্য 5 নম্বর প্রশ্ন, কোন সাহাবী মসজিদে নববীতে সুগন্ধির ধোঁয়া দিতেন? যারা যারা পারবেন হাত তুলুন। ছোট্ট বন্ধু, আপনি বলুন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। ছোট্ট বন্ধুরা, আপনাদের জন্য 6 নম্বর এবং সর্বশেষ প্রশ্নটি হলো, কুরআনে কোন গাছকে বরকতময় গাছ বলা হয়েছে? যারা যারা পারবেন হাত তুলুন। ছোট্ট বন্ধু, আপনি বলুন। জয়তুল গাছকে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে সেগমেন্টটি এখানেই শেষ হলো। এখন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাব, যে সেগমেন্টটিতে আমরা সুন্দর সুন্দর নাচ শরীফ শুনবো। সুযোগ হলে আমিও আপনাদেরকে একটি নাতের রচন শুনিয়ে দিব। মুচকি হাসি দিয়ে যাচ্ছ কোথায় সবে, শেখো আর শেখাও তবে খেলার মাঝে। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। नाते महबूबे खुदा के सुनाते जाएंगे, या रसूल अल्लाह का यान लगाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এর মধ্যে দিয়ে এই সেগমেন্টটি এখানে শেষ হলো। এখন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাব, যা হলো নেকির কথা। মুচকি হাসি দিয়ে যাচ্ছ কোথায় সবে, শেখো আর শেখাও তবে খেলার মাঝে। নেকির কথা আজকের বিষয়, খাওয়ার খাবার আদব। প্রিয় ছোট্ট সোনামণিরা, এখন আমরা খাওয়ার কিছু সুন্নত ও আদব শিখব। খাওয়ার আগে ও পরে উভয় হাত
কবজি পর্যন্ত ধোয়া সুন্নত। কুলি করে মুখের সামনের অংশ ধুয়ে নেওয়া উচিত। সুন্নত অনুযায়ী বসে খাওয়া উচিত। ডান হাতের 3 আঙ্গুল দিয়ে খাওয়া উচিত। খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া সুন্নত। খাওয়া শেষে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলা উচিত। ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এরই মাঝে আমাদের এই সেগমেন্টটি এখানে শেষ হলো। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্বের দিকে চলে এসেছি। আমাদের শেষ সেগমেন্টটি হলো আজকে শিক্ষা। মুচকি হাসি দিয়ে যাচ্ছ কোথায় সবে, শেখো আর শেখাও তবে খেলার মাঝে। প্রিয় সোনামণিরা, আজকে আমরা একটি আমল শিখব, আর তা হলো যে ব্যক্তি খাওয়ার সময় প্রতিটি লোকমায় ইয়া ওয়াজিদু পড়বে, ইনশাআল্লাহ সে খাওয়া তার পেটে নূর হয়ে যাবে এবং রোগ ব্যাধি দূর হবে। আমাদের উচিত খাবার খাওয়ার সময় এই আমলটি করার অভ্যাস করা। ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা অনেক সুন্দর সুন্দর কথা শিখলাম। আল্লাহ পাক আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুচকি হাসি দিয়ে যাচ্ছ কোথায় সবে, শেখো আর শেখাও তবে খেলার মাঝে। মুচকি হাসি দিয়ে যাচ্ছ কোথায় সবে, শেখো আর শেখাও তবে খেলার মাঝে।